আসসালামু আলাইকুম। এই আপডেট ফার্মার ব্লগে সবাইকে আবারও স্বাগত। আজ চলে এসেছি আমি সেই পেঁয়াজের জমিতে। কখন লাগিয়েছি এবং কি করে সেচ বা কি করে পরিচর্যা করবেন, কি কি সার দেবেন, সে ব্যাপারে আমি আগের ভিডিও পোস্ট করে জানিয়ে দিয়েছি। আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আগের ভিডিওগুলো দেখে নেবেন, আপনাদের বুঝতে সুবিধা হবে। আর চলুন আমরা আবার সেচ দিতে এসেছি। আর কখন কিভাবে সেচ দেবেন সেই ব্যাপারে আপনাদের তো আগে জানিয়ে দিয়েছি, আবার একবার এখন সেচের খুবই প্রয়োজন। উপরে বৃষ্টি হয়নি তাই আমরা সেচ দিতে এসেছি। আর চলুন আমাদের পেঁয়াজের চেহারাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, বা পেঁয়াজ কেমন হয়েছে এখন দেখিয়ে দিচ্ছি। এখন তোলার মতো হয়ে গেছে, বাজারে কাঁচা পেঁয়াজের আমদানি চলে এসেছে। আর আমরা এখন সেটা বিক্রি করব না, এটা বাড়িতে রেখে বা সারা বছর রেখে খাওয়ার জন্য আমরা কি পরিচর্যা করবেন সে ব্যাপারে আপনাদের জানিয়ে দিচ্ছি। চলুন পেঁয়াজটা আপনাদের দেখাই কেমন ফলন হয়েছে বা কেমন সাইজের হয়েছে। চলুন, এই দেখুন পেঁয়াজের জমিতে আমি চলে এসেছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজের জমি, পাশে এটা রসুনও লাগিয়েছি আমরা। আর এই দেখুন ওইদিকে আমাদের সেচ হচ্ছে, ওইদিক থেকে সেচ হচ্ছে। আর আপনাদের জানিয়ে দিচ্ছি, এই দেখুন একদম সুপসাগর যেটা আমরা লাগিয়েছি। আপনাদের বীজ কি করে চিনতে হয় বা চারা, সে ব্যাপারেও আমি একটা ভিডিও পোস্ট করেছি। সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওগুলো দেখে নেবেন, আপনাদের বুঝতে সুবিধা হবে। আর এই দেখুন প্রত্যেকটা গোড়ায় গোড়ায় একদম লাল হয়ে আছে, তার মানে এগুলো হচ্ছে একদম সুপসাগর অরিজিনাল। তো এখন খুবই সেচের প্রয়োজন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন পুরো জমিটাই। আর এত সুন্দর ফলনটা হয়েছে এবছর, আপনাদের প্রত্যেকটাতেই পেঁয়াজের সাইজ হয়ে গেছে। এই দেখুন পেঁয়াজের দুর্দান্ত পেঁয়াজ হয়ে গেছে, এই দেখুন। আর দেখতেই পাচ্ছেন রসুনটাও খুব ভালো হয়েছে। এইদিকে রসুনের গাছগুলো এখন খুব ভালো আছে, এর জন্য আমরা সেচ দিতে এসেছি। আর আমি যেগুলো বললাম অবশ্যই শুনে বা আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কখন লাগিয়েছি আর কি করে পরিচর্যা বা কখন কখন সেচ দিতে হয়। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমার নতুন চ্যানেল। আসসালামু আলাইকুম।